কারি মৌলানা মোহাম্মদ রাকিবুল্লাহ রোকনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাশাআল্লাহ। সত্যের আহ্বান এই অনুষ্ঠানে আপনার এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ। শুকরিয়া। আমরা রমজান মাসে রোজার একটা বিষয় নির্ধারণ করেছি আলোচনার। রমজানের কেন এত মর্যাদা? এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এশিয়ান টিভির পক্ষ থেকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাসে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। এই জন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো রমজানের কেন এত মর্যাদা। আসলেই রমজানের কেন এত মর্যাদা এই বিষয়ে বলার আগে আমি একটু রমজানের অর্থটা একটু জেনে নিচ্ছি। রমজান এটি আর রমাদ আরবি শব্দ, আর রমাদ থেকে এসেছে, যার অর্থ পুড়ে ছাই করে ফেলা, দহন করে দেওয়া, শুষ্ক করে ফেলা। যেহেতু রমজান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো একেবারে পুড়ে ছাই করে নিষ্পাপ করে দেন, মাশাআল্লাহ। এই জন্য এর নামকরণ করা হয়েছে রমাদ, রমাদান। রমজানকে এত মর্যাদা কেন দেওয়া হলো? এর একটাই কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন শাহরু রমাদান, রমজান মাস, আর এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করার কারণে, এই কোরআন যেহেতু এই মাসেই নাজিল করেছেন, এই কোরআন নাজিল করার কারণে এই এর মর্যাদা এত বাড়িয়ে দেওয়া হয়েছে। কোরআনের কারণে মর্যাদা মাশাআল্লাহ। বাড়িয়ে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে এই কোরআন এবং এই রোজা, এই দুটা এত ওতপ্রোতভাবে জড়িত, এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল বলেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। সিয়াম এবং রোজা, রোজা আর কোরআন এই দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করবে, ইয়াশফাআন। প্রিয় শায়েখ, আমরা আলোচনার ফাঁকে একটা বিরতি নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির।